দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানীর সাথে যাতায়াত সহজ করতে গত বছর নভেম্বর মাসে সুন্দরবন এক্সপ্রেসের মাধ্যমে খুলনা থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। এরপর ওই বছরের ডিসেম্বরে লোকাল ট্রেন নকশিকাঁথা চলাচল শুরু করে। এ ট্রেনে রাজবাড়ী হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ৮ থেকে ৯ ঘণ্টা। তবে রেলওয়ের প্রস্তাবনা অনুযায়ী খুলনা থেকে যশোরের সিংিয়া, পদ্মবিল ও নড়াইল হয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল, যে রুট দিয়ে মাত্র ৩ থেকে ৩.৫ ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যাবে। নতুন এই রুটে গত ২রা ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও সেটি হয়নি। ফলে খুলনা থেকে দীর্ঘ সময়ে ঢাকায় পৌঁছাতে হচ্ছে রেলযাত্রীদের। আগে যে যাত্রী হইতো এখন ট্রেনে কোনো যাত্রী হিরানো হচ্ছে না, মালামাল চলতেছে না। রুটে যে ট্রেনটা চালু হওয়ার কথা ছিল ২ ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন হচ্ছে না এটা আমরা জানি না, কর্তৃপক্ষ কিছু জানায়নি। কিন্তু যদি দ্রুত হয় এটা আমাদের জন্য খুব ভালো হয়। যদি কার্যকরী হয় তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা দক্ষিণবঙ্গের অনেক উন্নয়ন সম্ভব। যত দ্রুত সম্ভব এই রেলটা চালু হলে খুলনাবাসী তথা দক্ষিণবঙ্গের জন্য খুবই উপকার হবে। জনবল সংকট সহ বিভিন্ন কারণে নতুন রুটে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু করতে সমস্যা হচ্ছে বলে জানালেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের এই কর্মকর্তা। আমরা আশাবাদী দ্রুতই এগুলো সলভ করে ইনশাআল্লাহ গাড়ি ট্রেন চালাতে পারবো। ওটার অ্যাপ্রুভাল না পাওয়া পর্যন্ত তার রুট রেশনালাইজেশনটা আমরা যেভাবে যাচ্ছি প্লাস একটু টাইমিংটা, এগুলো সব আমরা প্রপোজাল পাঠিয়েছি রেল ভবনে। ওখান থেকে মিনিস্ট্রি রেল ভবন হয়ে আসলেই আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নিতে পারবো বলে আশা করছি। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।